ওকে, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা 9ই এপ্রিলে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সত্যি আই এম রিয়েলি সরি যে আজকে 10ই এপ্রিলে কোশ্চেনগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো আমি দিতে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে। আমারও বিভিন্ন আসলে পেড ক্লাসগুলো চলছে, তো সেই কারণে আমি টাইম পাচ্ছি না। যাই হোক, আমি আজকে 9ই এপ্রিলে কোশ্চেনগুলো ডিসকাশন করে দিচ্ছি। কালকে আমি 10th এপ্রিল এবং 11th এপ্রিলে কোশ্চেনগুলো আমি একসাথে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলে স্টার্ট। আমি আজকে একটু ভিডিওটা অফ করলাম, ঠিক আছে, একটা বিশেষ কারণবশত। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। লেটস ডু ইট। চলো, ফার্স্ট কী কোশ্চেন রয়েছে, ক্যালকুলেট দ্য আইভি ফ্লো রেট ফর 100 ml অফ NS to be infused in 8 hours. The infusion set is calibrated for a drop factor of 20 GDS per ml. আচ্ছা, তাহলে কী কোশ্চেনে চেয়েছে? ফার্স্ট আইভি ফ্লো রেট। আইভি ফ্লো রেট আমাকে বার করতে হবে। ওকে, তাহলে আমাকে কি জানতে হবে আগে? আইভি ফ্লো রেট জানতে গেলে প্রথম কি কতটা ভলিউম আমাকে ইনফিউজ করতে হচ্ছে, ঠিক আছে, ভলিউম কতটা ইনফিউজ করতে হচ্ছে সেটা এমএলএ চাই, কত টাইমের মধ্যে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এটাকে যখন আমি তোমার কিসে করব, যখন হচ্ছে এটাকে মিনিটে ভলিউম ml পার মিনিট হয়, এবং সেটাকে যদি আমি তোমার ড্রপ ফ্যাক্টর দিয়ে গুণ করি, ঠিক আছে, ড্রপ ফ্যাক্টর কত আছে যেটাকে আমি GDS পার ml বলে থাকি, তাহলে আমি কি পাবো? আইভি ফ্লো রেট। তাহলে আইভি ফ্লো রেটের সংজ্ঞাটা কি? আইভি ফ্লো রেটের সংজ্ঞা হলো, মানে ফর্মুলা হলো যে যতটা ভলিউমকে ইনফিউজ করতে হবে সেটাকে এমএলএ নিতে হবে, যত টাইমের মধ্যে ইনফিউজ করতে হবে সেটাকে মিনিটে নিতে হবে, এবং আমাকে ড্রপ ফ্যাক্টর যেটা থাকবে সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, যেটা GDS পার ml থাকবে। দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য আইভি ফ্লো রেট। ওকে, সো নাও ইনপুট দ্য নিউমেরিক্স। ফার্স্ট হচ্ছে কি কতটা ml দিতে হবে? 1000 ml। কতক্ষণের মধ্যে দিতে হবে? 8 hours, 8 into 60 minutes। ওকে, অ্যান্ড নাও ড্রপ ফ্যাক্টর কত আছে? 20 GDS। সো 3 × 60 অ্যান্ড তোমার 4 2 × 8 20, 250, 4 2 × 8, ঠিক আছে, 2 125, 3 3 4 12, 12 3 2 6 মানে 42, মানে অ্যাপ্রক্সিমেটলি 41 পয়েন্ট সামথিং হবে। তো ইউ ক্যান ক্লোজলি দ্য 42 অ্যান্সার GDS পার ml অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন কি কোশ্চেন দিয়েছে? যে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার কালার কী হবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। তো প্রথমে আমাকে জানতে হবে যে বিভিন্ন কালারের সিলিন্ডারগুলো কী হয়। একটা হতে পারে অক্সিজেন সিলিন্ডার, একটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার, একটা হচ্ছে তোমার নাইট্রাসেস হয়, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, আর একটা সিলিন্ডার হয়, ওটা কী যেন, হিলিয়ামের সিলিন্ডার হয়, ঠিক আছে, তোমার নাইট্রোজেনের হয়, ঠিক আছে। এইরকম বিভিন্ন টাইপের সিলিন্ডার কালার হয়ে থাকে, বিভিন্ন সিলিন্ডার তোমরা দেখতে পাবে। এবং এছাড়া আমরা বিভিন্ন গ্যাসের কি আমরা সেন্ট্রাল লাইনও দেখতে পাই, ঠিক আছে, সেন্ট্রাল লাইনও দেখতে পাই। সে সমস্ত কালার কোডিংগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টলি আজকে আমি যে কোশ্চেনটা আমি দিয়েছি সেই কোশ্চেনটা একটু আলোচনা করি, যে বিভিন্ন সিলিন্ডার কালারগুলো। ফার্স্ট কী কোশ্চেন দিয়েছে? কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার কালার কী হয়ে থাকে? কার্বন ডাইঅক্সাইডে গ্রে, কী হয়? গ্রে। আর অক্সিজেনের সবাই জানো যে কালো আর সাদা, মানে তোমার পিছনের দিকটা কালো আর সামনের পোর্শনটা কী হয়? সামনের পোর্শনটা সাদা হয়ে থাকে। আচ্ছা, নাইট্রাস অক্সাইডে কী হয়? নাইট্রাস অক্সাইডে হচ্ছে যাকে আমরা কী বলে জানি? যাকে আমরা লাফিং গ্যাস বলে জানি, লাফিং গ্যাস বলে জানি কেমিস্ট্রিতে। লাফিং গ্যাস বলে কাকে জানি? নাইট্রাস অক্সাইডকে। এবং তার ক্ষেত্রে যেটা কালার হয় সেটা কী হয়? ব্লু, ব্লু। হিলিয়ামের ক্ষেত্রে কী হয়? হিলিয়ামের হচ্ছে ব্রাউন। অ্যান্ড লাস্ট হচ্ছে কি নাইট্রোজেনে কী হয়ে থাকে? ব্ল্যাক। এখানে খুবই ইম্পর্টেন্ট এগুলো। ফার্স্ট হচ্ছে কি যে আমাদের জানতে হবে অক্সিজেনে কী হয়? কালো আর সাদা। আমাদের কালো আর সাদা, মানে পিছনের দিকটা কালো হয় এবং সামনের পোর্শনে কী হয়? সাদা হয়ে থাকে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডে কী হয়? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গ্রে কালার হয়ে থাকে, গ্রে কালার হয়ে থাকে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে তোমার কী যেন বললাম, তোমার নাইট্রাস অক্সাইডে কী ক্ষেত্রে কী হয়? নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে কালার হয়ে থাকে তোমার
লাফটার গ্যাসে ব্লু হয়ে থাকে, ব্লু ব্লু এল দিয়ে মনে রাখবে, লাফটারে এল দিয়ে মনে রাখবে, এটাই আমিও মনে রাখি। ব্লু হচ্ছে ব্লু আর লাফটার এরকম করে মনে রাখি, ঠিক আছে। এখানে এল আছে, এখানেও একটা এল আছে। হিলিয়ামের ক্ষেত্রে কী হয়, হিলিয়ামের ক্ষেত্রে ব্রাউন হয়ে থাকে এবং নাইট্রোজেনের ক্ষেত্রে ব্ল্যাক হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের সিলিন্ডার কালার। তো কার্বন ডাইঅক্সাইডের কী অ্যান্সার হবে, গ্রে উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, ম্যাক্সিমাম স্কোর অফ গ্লাসগো স্কোমা স্কেল। আচ্ছা, গ্লাসগো স্কোমাটা অলরেডি আমি লিখে নিয়ে এসেছি, দেখো এটা পিআর যাদবেরই পার্ট। গ্লাসগো স্কোমা স্কেলে দেখতে পাবে তুমি যে ম্যাক্সিমাম স্কোর কত হয়, 15 হয়ে থাকে। ম্যাক্সিমাম স্কোর তাহলে কত হয়, অ্যান্সার 15 হয়ে থাকে। এবং গ্লাসগো স্কোমা স্কেলের কি আমরা কি করি, গ্লাসগো স্কোমা স্কেল দিয়ে লেভেল অফ কনসাসনেসকে আমরা দেখি, কি দেখি, লেভেল অফ কনসাসনেসকে আমরা দেখে থাকি। এবং এর হচ্ছে 3টে প্যারামিটার। কি প্যারামিটার, একটা হচ্ছে বলো না ইভিএম, ইভিএম আমি তো এইভাবে মনে রাখি, ইভিএম মেশিন হয় না, ইভিএম মেশিন যেটা ভোটের সময় ইউজ হয়, ইভিএম। আই ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স, তাহলে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স, ইভিএম এর হচ্ছে তোমার প্যারামিটার। এবং এটা কীভাবে মনে রাখবে, যেটা স্কোরিং কত হয়, ABCDE, ABCDE কত 5 নাম্বার। আচ্ছা, এখানে এটা হচ্ছে 5, এটা 4, এটা হচ্ছে 6, 4 5 6, ঠিক আছে। তো 4 5 6 এটা দেখবে, এর ম্যাক্সিমাম স্কোর 4, এর ম্যাক্সিমাম স্কোর 5, এর ম্যাক্সিমাম স্কোর 6। এবং 6 থেকে যে 4 থেকে 1-এর দিকে যাবে, 5 থেকে 1-এর দিকে যাবে এবং 6 থেকে 1-এর দিকে যাবে। দেন তোমরা হচ্ছে যেগুলো দেখতে পাবে বিভিন্ন প্যারামিটারগুলো আছে সেগুলো নিজেরা পড়ে নিতে পারবে। তো ওগুলো যোগ করলে কি, তাহলে ম্যাক্সিমাম স্কোরগুলো যোগ করলে কত হচ্ছে, 4 + 5 + 6, দেন 15 উইল বি দ্য অ্যান্সার। এবং মিনিমাম রেসপন্স কত হতে পারে, মিনিমাম এখানে 1, এখানে 1, এখানে 1, কত হতে পারে 3। তাহলে গ্লাসগো স্কোমা স্কেলের ক্ষেত্রে কী দেখা হয়, গ্লাসগো স্কোমা স্কেলের ক্ষেত্রে লেভেল অফ কনসাসনেস দেখা হয়। দ্বিতীয়ত এখানে ইভিএম, 3টে জিনিস দেখা হয়। ই হচ্ছে আই ওপেনিং, ভি হচ্ছে তোমার ভার্বাল রেসপন্স অ্যান্ড এম হচ্ছে মোটর রেসপন্স। ওকে, আচ্ছা, এখানে যে ম্যাক্সিমাম স্কোর কত হয়, ম্যাক্সিমাম স্কোর হয়ে থাকে তোমার 15, আর মিনিমাম স্কোর কত হয়ে থাকে 3। আর বিভিন্ন যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো 4 থেকে 1-এর দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, যত মানে কমের দিকে যাবে তত কি সেটা খারাপ জিনিস অবশ্যই, তাই তো। যে যদি আমি কারো 3 পাই, তার মানে কি, তার সিভিয়ার নিউরোলজিক্যাল একটা ইম্পেয়ারমেন্ট হয়েছে। যদি আমরা দেখি যে হ্যাঁ ভালোর দিকে যাচ্ছে, দেন কি ফুল কনসাস অ্যাওয়েক, এ সমস্ত ব্যাপারগুলো বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখো দিয়েছে লেস দ্যান 8 স্কোর সোজ সিভিয়ার ব্রেন লেসন বা কোমা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে মেনলি কী হলো, ম্যাক্সিমাম যে স্কোর দেখতে পাওয়া যাচ্ছে গ্লাসগো স্কোমাতে 15। ওকে, তারপর কি কোশ্চেন দিয়েছে, পেন ইন ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট সম্বন্ধে একবার কোশ্চেন ধরেছিলাম, আমি আর বলছি না। অ্যাপেন্ডিসাইটিসে দেখতে পাওয়া যায়। দ্য লিডিং অ্যানাটমিক্যাল পার্ট অফ ফিটাস ক্লোজেস্ট টু দ্য পেলভিক ইনলেট অফ দ্য বার্থ ক্যানাল। তো ইজি কোশ্চেন, একদমই প্রেজেন্টেশন, তাই তো। যে অ্যানাটমিক্যাল যে পার্টটা আমাদের মানে ফিটাসের যে অ্যানাটমিক্যাল পার্টটা আমাদের পেলভিক ইনলেটে খুব কাছাকাছি থাকে, তাই কি বলি, প্রেজেন্টেশন। আচ্ছা, লাই কি জিনিস, লাই হচ্ছে আমাদের যে কি মানে আমাদের যে ফিটাসের কী বলবো কি লং অ্যাক্সিস, এবং আমাদের যে কি ইউটেরাস বা ম্যাটার্নাল যে কী বলবো স্পাইন, তাই তো। ম্যাটার্নাল স্পাইনের যে লং অ্যাক্সিস, সেই যে অ্যাক্সিসের যে সম্পর্ক, অর্থাৎ এটা কি, এটা রিলেশনশিপ ইন বিটুইন হোয়াট, ইন বিটুইন ফিটাস অ্যাক্সিস বা ফিটাস লং অ্যাক্সিস টু দ্য লং অ্যাক্সিস অফ হোয়াট, অফ ইউট্রাস বা সেন্ট্রালাইজ ইউট্রাস, যাই হোক বলতে পারো, ঠিক আছে। এটার জন্য বিভিন্ন হয়ে থাকে, টাইপ অফ লাই হয়ে থাকে, তাই তো। এবার যে কখনো লংগিটিউডাল লাই, কখনো ট্রান্সভার্স লাই, কখনো অবলিক লাই, বিভিন্ন হয়ে থাকে। আচ্ছা, পজিশান কি, পজিশানের কথাটা ব্যাপারটা কি, পজিশানের ব্যাপারটা এরকম যে আমাদের দিস ইজ দ্য পেলভিস, এবং পেলভিসের কি, পেলভিসের যে আমাদের বিভিন্ন পোর্শন রয়েছে, এবং সেই পোর্শনের ক্ষেত্রে আমাদের ফিটাল হেডটা আমাদের পেলভিসের কোন পোর্শনে রয়েছে তাকে আমরা কি বলি, মানে কোন পোর্শনে রয়েছে তাকে আমরা কি বলি, পজিশন। মানে এটা বলতে পারি যে রিলেশনশিপ অফ প্রেজেন্টিং ফিটাল পার্ট টু দ্য ম্যাটার্নাল পেলভিস, ঠিক আছে।
ম্যাটার্নাল পেলভিসের কোন পোর্শনে আমাদের ফিটালের প্রেজেন্টিং পার্টটা রয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলি প্রেজেন্ট পজিশন, যেমন এলওএ আরওএ, ঠিক আছে। সব থেকে মোস্ট কমন পজিশনের নাম কি এলওটি, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স। এবং এখান থেকে যত যাওয়া যাবে এলওটি থেকে যত যাওয়া যাবে সেটা কি আস্তে আস্তে তার পরিমাণ কমবে। অর্থাৎ মানে কি যদি কোনো কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করে, মানে নর্থসের কোনো একটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল যে হুইচ ইজ দ্য মোস্ট কমন পজিশন, সাজাতে বলেছিল, কোমোলজি সাজাতে বলেছিল। এর সহজ ঠিক হচ্ছে, ধরা যাক আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যে ইস ইজ দ্য এলওটি। এখানে যদি এলওটি হয়, এখানে যদি আমি করি একটা এলো হয়, তারপর হচ্ছে অক্সিপিটো অ্যান্টেরিয়র বা ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র, দেন হচ্ছে আরওটি, ঠিক আছে। তো যদি ক্রমান্বয়ে সাজাতে বলে যে কোনটা হচ্ছে মোস্ট মানে কমন যে পজিশান, ঠিক আছে, এবং সবথেকে লিস্ট কমন পজিশান কী, তো এখান থেকে ইজিলি তুমি এইদিকে যাবে। অর্থাৎ এলওটি হচ্ছে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, দেন তারপর এলওএ দেখতে পাওয়া যায়, দেন তারপর ডিওএ দেখতে পাওয়া যায়, দেন আরওএ দেখতে পাওয়া যায়, দেন হচ্ছে আরওটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ডিনোমিনেটর সমস্ত জানো তোমরা। ডিনোমিনেটর কাকে বলে, যে বনি পার্টটা, প্রেজেন্টিং পার্টে যে বনি পার্টটা থাকে তাকে কি ডিনোমিনেটর বলা হয়, ঠিক আছে। সমস্ত ব্যাপার জানো, দরকার নেই আর। আচ্ছা, কালার কোডিং অফ দ্য ব্যাগ ইউজড ইন হসপিটাল টু ডিসপোজ অফ হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, এ সমস্ত বলার দরকারই নেই, ইয়ালা উইল বি দ্য অ্যান্সার। জাস্ট একবার মনে করার জন্য দেখি দাও, আমি মানে এগুলো ডিসকাশন করার দরকারই নেই। যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট দেখতে পাওয়া যায়, কেমো ড্রাগস দেখতে পাওয়া যায়, ডিসকার্ডেড মেডিসিন দেখতে পাওয়া যায়। ব্লাকে কী করি, ব্লাকে আমরা গিয়াল ওয়েস্ট রাখি, এতে কী করি আমরা প্লাস্টিক জাতীয় জিনিসপত্র রাখি। আচ্ছা, আর তোমার এখানে কি যে সমস্ত মেটালস যেগুলো আছে সেগুলোকে রাখি, সার্ফ যে সমস্ত মেটাল, হয়ে গেল। আর কি এগুলো তোমরা জানো, ফালতু বলে লাগবে। আচ্ছা, রেড কালার ইউরিন, রেড কালার ইউরিন কিসে দেখতে পাওয়া যায়, সহজ ট্রিক, রেড ফর রিফাম্পিসিন, ঠিক আছে। এবং এর আরও কয়েকটা জিনিস আছে যেগুলো জানি না, যা তোমার দরকার, তাও আমি একটু বলে দিচ্ছি। এটা নর্থ সেটে এগুলো প্রচুর আসে, প্রচুর এক্সামে আসে। ফার্স্ট হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে দেখতে পাওয়া যায় সাইড এফেক্ট ওটোটক্সিসিটি, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে যেন এর, তো এটা তো রেড কালার ইউরিন দেখতে পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট ছিল। হেপাটাইটিস ছিল, আইসোনিয়াজাইটের কী ছিল, আইসোনিয়াজাইটের হচ্ছে হেপাটিক টক্সিসিটি ব্যাপারটা বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, আর একটা ছিল বেশ ইথাম্বুটল, ইথাম্বুটলেরটা মনে রাখবি, ইথাম্বুটলটা আমি এরকম করে মনে রাখি, আই ফর ইথাম্বুটল। এটা হচ্ছে একটা কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া যায়, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া যায়। তাহলে মনে রাখার সহজ উপায় কয়েকটা বলে দিচ্ছি। ইথাম্বুটল যখন বলবে আই, তখন কি আয়ের মধ্যে কী হচ্ছে, কালার ব্লাইন্ডনেস আছে, ঠিক আছে। কী কালার ব্লাইন্ডনেস হতে পারে, আর হচ্ছে কী হতে পারে, আরজি ব্লাইন্ডনেস হতে পারে, রেড আর গ্রিন, ওকে। আচ্ছা, আর এইটা মনে রাখবে, স্ট্রেপ্টোমাইসিনের তোমার সাইড এফেক্ট কী হতে পারে, তোমার হচ্ছে ওটোটক্সিসিটি হতে পারে। আচ্ছা, রিফাম্পিসিনের কী হচ্ছে, রেড কালার ইউরিন হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আইসোনিয়াজাইটের ক্ষেত্রে তোমার বিভিন্ন কী বলবো, হেপাটাইটিস টক্সিসিটি সমস্তগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। একটু দেখে নিও তোমরা, তাও এই আইসোনিয়াজাইটটা একটু ডিটেলসে একটু দেখে নিও, ঠিক আছে। আর এই দুটো একদম মনে রাখবো, স্ট্রেপ্টোমাইসিনে ওটোটক্সিসিটি দেখতে পাওয়া যায়, আর হচ্ছে ইথাম্বুটলে আই দেখতে পাওয়া যায়, আর রিফাম্পিসিনে রেড কালার ইউরিন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, সাকশন প্রেসার কত হবে এন্ডোট্রাকিয়াল টিউবের ক্ষেত্রে। আচ্ছা, এন্ডোট্রাকিয়াল টিউবের একটা জিনিস বলা যেতে পারে যে এটা ঠিকঠাকভাবে ইনসার্টেড হয়েছে কিনা, তার জন্য দুটো জিনিস করা হয়। একটা হচ্ছে ক্যাপনোগ্রাফি করা হয়, আর একটা করা হয়, একটা হচ্ছে এমনি নর্মাল অস্কালটেশন করা হয়, একটা ক্যাপনোগ্রাফি করা হয়। এটা নর্মালি থাকে হচ্ছে মানে 100 থেকে 120ও লেখে, কোনো বইয়ে 150ও লেখে, তো মোটামুটি এটাও এই রেঞ্জটাই হবে আর কি অ্যান্সার। ওকে, তো দেন হচ্ছে কি নর্মাল সিভিপি প্রেসার। সিভিপি হচ্ছে দেখবে বিভিন্ন বইয়ে এখনকার দিনে সমস্ত 2 থেকে 8
এম অফ এইচজিটাই বেশি লেখে। 2 থেকে 8 এম অফ এইচজি, এখানে তো এরকম কোনো অ্যান্সার নেই। 2 থেকে 6 এম অফ এইচজিটাই করতে হবে, 2 থেকে 6 এম অফ এইচজিটাই করতে হবে ক্লোজেস্ট অ্যাপ্রোচ হিসাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে বললাম 100 থেকে 120, এটা হচ্ছে 2 থেকে 6 এম অফ এইচজি। আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা যে প্রিম্যাচিওর ডিস্ট্রাকশান যদি হয় তোমার হচ্ছে কার ক্ষেত্রে? প্রিম্যাচিওর ডিস্ট্রাকশান যদি হয় ইন কেস অফ আরবিসি, কোন ডিজ কন্ডিশনে মেনলি দেখতে পাওয়া যায়? কোন ডিজ কন্ডিশনে দেখতে পাওয়া যায়? জিসি স্পিডিতে দেখতে পাওয়া যায়। অ্যান্সার উইল বি দ্য এটা জিসি স্পিডি। এবার একটু হালকা করে বলে দিই, এটা বেশি যদিও লাগবে না, আমি একটু একটু বলে দিচ্ছি জিসি স্পিডি ব্যাপারটা কি একটু বলে দিই। জিসি স্পিডি কিছুই না, এর হচ্ছে নাম হচ্ছে গ্লুকোজ, 6টা হচ্ছে 6, এর হচ্ছে ফসফেট ডি হাইড্রোজিনেজ, ওকে। এটা হচ্ছে কি, এটা কি জেনেটিক ডিসঅর্ডার, একটা ওয়ান টাইপ অফ জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। যেখানে কি হয় আমাদের রেড ব্লাড সেলগুলো কী হয়, প্রিম্যাচিওরলি ব্রেক হয়ে যায়, ঠিক আছে, প্রিম্যাচিওরলি ব্রেক হয়ে যায়, যাকে আমরা কী বলি, হিমোলাইসিস বলি, তাই না। হিমোলাইসিস হয়ে যায়। তাহলে প্রিম্যাচিওর যে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এটা হচ্ছে নর্থ সেটের কোশ্চেন, এটা ঠিক আছে, নর্মাল কোশ্চেন আসে না, এটা নর্থ সেটেই এসেছিলো এক বছর, যে জিসি স্পিডি কারণে প্রিম্যাচিওর আরবিসির ডিস্ট্রাকশান দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে এর সম্বন্ধে আচ্ছা, যদি একটা বলা হয় যে এই এনজাইমের যদি ল্যাক হয়, ঠিক আছে, এই এনজাইমের যদি ল্যাক হয় তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, সিম্পল কথা, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, ঠিক আছে। জিসি স্পিডির ডেফিসিয়েন্সির জন্যই তো কী হচ্ছে, আরবিসিগুলো তোমার ডিস্ট্রাকশান হচ্ছে। যদি ঘুরিয়ে কোশ্চেন করে যে প্রিম্যাচিওর ডিস্ট্রাকশান বা হিমোলাইটিক অ্যানিমিয়া, একটা অন্যতম কারণ কী হতে পারে? অবশ্যই কী হতে পারে? জিসি স্পিডির ডেফিসিয়েন্সি, ওকে। আচ্ছা, আর কিছু তো নেই, ওকে। Thank you and good night, and I will upload the discussion video of 10th April tomorrow, and I am sorry যে লেটে আপলোডটা হচ্ছে, ক্লাসের জন্য আমি করতে পারছি না, ওকে, থ্যাংক ইউ।